আজ আমরা চলেছি মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। পথে পড়ে গেল স্বামীনারায়ণ মন্দির। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মন্দির, যেটি পৈলেনে অবস্থিত। এই সমস্ত আপনারা যা দেখতে পাচ্ছেন, আমাদের যে বাইক ট্রিপ হয়েছিল, ওই বাইক ট্রিপের রাস্তায় এই সমস্ত মন্দির আমরা দেখতে পেয়েছিলাম এবং আমরা ক্যামেরা বন্দি করলাম। এই মহিষাদল রাজবাড়ি যেতে গেলে আমরা দুটো রাস্তা ধরতে পারি। একটা হচ্ছে ডায়মন্ড হারবার রাস্তা ধরে নূরপুর হয়ে যাওয়া যায়, যেটা আমরা করেছি। আমরা নূরপুরে গেছি, ওখান থেকে লঞ্চ ধরে আমরা পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়ি। লঞ্চে আপনার সমস্ত ডিটেলস দিয়ে দেবো, কখন ছাড়ে। আমাদের একটু অপেক্ষা করতে হয়েছিল। আমরা 3টে নাগাদ লঞ্চ পেয়েছিলাম, আমরা জানতাম না, আমরা তার আগে পৌঁছে গেছিলাম। তা 3টের সময় আমরা লঞ্চ পাবেন। আমরা একটা চার্ট দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা দেখতে পাবেন। তবে লঞ্চে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। আপনারা NH6 ধরেও যেতে পারেন, যেটা কোলাঘাট হয়ে নন্দকুমার হয়ে যেতে হয়, সেভাবেও যেতে পারেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এই ফেরিঘাট আছে, সেখানকার দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এটা নূরপুর ফেরিঘাট। খুবই সুন্দর দৃশ্য, যা আমরা মন্ত্রমুগ্ধের মতন দেখছিলাম এবং আপনাদেরও দেখাচ্ছি তাই। ঠিক এইভাবে আমরা উঠে পড়লাম লঞ্চে। এবার আমাদের নদী যাত্রা শুরু। অপূর্ব এক সৌন্দর্যময় এই দৃশ্য। চোখে না দেখলে হয়তো উপলব্ধি করতে পারতাম না আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চে আমরাও যাচ্ছি এবং আমাদের বাহন, আমাদের বাইকও যাচ্ছে। আমি যাচ্ছি। জল তুলতে হবে তো, কিসে
আমরা এখন পৌঁছে গেছি গেঁওখালি জেটি ঘাটে। এখান থেকে আমরা চলে যাব মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি মহিষাদল রাজবাড়ি। এই মহিষাদল রাজবাড়িটি পূর্ব মেদিনীপুরের অন্যতম এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই মহিষাদলে দুটি রাজপ্রাসাদ অবস্থিত। একটি রাজপ্রাসাদ যেটি স্থাপিত হয় 1840 সালে এবং নতুন প্রাসাদটির নাম ফুলবাগ। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এর নাম রঙ্গিবেশন। এটা পুরনো স্থাপত্য। আমরা এখন ধীরে ধীরে চলেছি রঙ্গিবেশনের দিকে, যেটা আমরা দেখে নেব এটা এখন রিপেয়ারিং এর কাজ চলছে এই মুহূর্তে। কারণ অনেক পুরনো স্থাপত্য দীর্ঘকাল যত্নের অভাবে প্রায় জীর্ণ হয়ে গেছে অবস্থা খুবই খারাপ, ভগ্নপ্রায় অবস্থা। সেটাকে ধরে রাখার জন্য রিনোভেশন হয় মাঝে মাঝে। আর দূরে আপনি দেখতে পাচ্ছেন যেটা টিনের একটি শেড আছে, এখানে দুর্গাপুজো হয়। বহু পুরনো দুর্গাপুজো, প্রায় 450 বছরের পুরনো। আমরা দুর্গাপুজোর সময় গেছিলাম, তাই দেখতে পাচ্ছি যেখানে প্যান্ডেল টাইপের খাটিয়েছে। এখানে এটা হচ্ছে নববধখানা, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। এটা ছিল হচ্ছে নববধখানা।
এখান থেকে আমরা চলে যাব নতুন মহলের দিকে, যেটির নাম হচ্ছে ফুলবাগ। এখানে সংগ্রহশালাও আছে, কিন্তু সেই সংগ্রহশালায় ক্যামেরা নিষিদ্ধ। আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবো না, আমরা বাইরে থেকে আপনাদের দেখাতে পারবো। আমরা ঢুকেছিলাম, 10 টাকা টিকিট নিয়েছিল। খুবই অসাধারণ ঐতিহ্য এটা। এবং হচ্ছে এখানে আছে অনেক কিছু দেখার জিনিস আছে। অস্ত্র কক্ষ আছে, জন্তুদের যে ছাল দিয়ে যেটা হয়, শিকারের, রাজাদের শিকারের আর কি শখ ছিল, সেই শিকারের নিদর্শন আপনি পাবেন এখানে। বিভিন্ন রকম পশু শিকার করে তারা সেই চামড়া দিয়ে বাঘ যদি শিকার করে, সেই বাঘের আকৃতির তৈরি করে রাখতো। বাঘ দেখতে পাবেন, হয়তো রাত্রিবেলা যদি আপনি যান একা একা ভয় পেয়ে যেতে পারেন সেই বাঘ দেখে। খুবই সুন্দর জায়গা, ফটোগ্রাফি যারা করতে চান তাদের কাছে স্বর্গরাজ্য এটা। অসাধারণ জায়গাটি। যে কামান দেখতে পাচ্ছি আমরা এখন, এবং এর ভেতরেই একটি মিউজিয়াম টাইপের করেছে, এবং এখানে থাকার ব্যবস্থাও আছে। আপনারা যদি চান যে একদিন থাকবেন, সেই ব্যবস্থাও আছে। 2টি কক্ষ থাকার জন্য ইউজ করা হয় দর্শনার্থীদের। এবার আরেকবার আমরা চলে গেছি পুরনো প্রাসাদে, যেখানে দুর্গা পুজো হচ্ছে। দেখতে পাচ্ছি যে দুর্গা ঠাকুর তাই বানানো হয়ে গেছে। আমরা যে সময় এসেছি কিছুদিন পরেই দুর্গা পুজো শুরু হবে, এই জন্য এবার নাম সংকীর্তন চলছে, বানানো হয়ে গেছে। এখানে প্রতি বছর দুর্গোৎসব হয় এই মহিষাদল রাজবাড়িতে, পুরনো মহিষাদল রাজবাড়িতে। খুবই আদি দুর্গা পুজো, সেই চিত্র দেখতে পাচ্ছেন। সন্ধে হয়ে এসছে, এবারে আমাদের ফেরার পালা। এবার আমরা বিদায় নেব মহিষাদল রাজবাড়ি থেকে। খুবই জীর্ণ প্রায় অবস্থা। এবার আমাদের ফেরার পালা। আমরা কলকাতা ফিরবো এবারে নন্দকুমার হয়ে NH6 ধরে আমরা এবারে যাব, কারণ ফেরি ব্যবস্থা বন্ধ হয়ে যায় 6টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। সুতরাং ফেরি করে ফিরতে গেলে আপনাকে 6টার মধ্যে ফিরতে হবে, নাহলে আপনাকে NH6 ধরে ফিরতে হবে।
আমাদের পথে পড়লো শেরি পাঞ্জাব। এখানে একটু আমরা চা খেয়ে নিলাম। একটি বিখ্যাত হোটেল।